একজন রোগী যখন আসে, রোগীর আসলে তার পারিবারিক ভাবে তার যে সদস্যগুলো থাকে সবার আসলে মাথা তখন ঠিক থাকে না। তো ঠিক থাকে না, কিন্তু তারা আসলে বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ, ওইটা বোঝার সক্ষমতা অনেকেরই থাকে না, বা থাকলেও তখন তারা হচ্ছে এটা ওভারকাম করে যায়। তখন তাদের মধ্যে একটা রোগী যদি কোনো কারণে একটু খারাপ পর্যায়ে চলে যায়, তার মাথার মধ্যে প্রথমে আসে নিশ্চয়ই ডাক্তার ওরে মেরে ফেলছে বা ডাক্তার চিকিৎসা ঠিক মতো দেয় নাই। অথচ এইটা জাজমেন্ট করার ক্ষমতা কিন্তু এখতিয়ার নাই, এবং আসলে একটা নন মেডিকেল পার্সন আসলে কখনোই বুঝতে পারবে না এটা চিকিৎসাটা কি ভালো না খারাপ। আমরাও চাই প্রত্যেকটা বিষয়ে তদন্ত হোক, কিন্তু সেই তদন্ত হোক যথাযথ বডির মাধ্যমে। একজন বাংলাদেশের দেশরা চিকিৎসকরা আসুক, এসে তারা মিলে একটা কমিটি করুক, করে তারপর সিদ্ধান্ত দিক, তারপর যথাযথ আইনের মাধ্যমে বিচার হোক। আজকে ভারতে আপনি দেখেন, ভারতে একটা চিকিৎসকের উপর যদি হামলা করা হয়, 7 থেকে 3 বছরের, ন্যূনতম 3 বছরের মতো একটা জেলের ব্যবস্থা করা আছে, চিকিৎসক সুরক্ষা আইনের ব্যবস্থা করা আছে। আজকে স্বাধীনতা এত বছর পরেও বাংলাদেশের ডাক্তারদের এমন কোনো বডি এইটা নিয়ে এত শক্তভাবে কাজ করে নাই যে ডাক্তার সুরক্ষা আইন লাগবে। অথচ তারাও কিন্তু ডাক্তার ছিল, বিভিন্ন বডির যারা প্রধান ছিলেন তারাও ডাক্তার ছিলেন, ব্যবস্থা করেন নাই। কারণ হচ্ছে রুট লেভেলের চিকিৎসক মার খাচ্ছে, মার খায় ইমার্জেন্সিতে যারা আছেন একটু জুনিয়র লেভেলের চিকিৎসকরা, তারা একটু খুব বড় লেভেলের কয়েকজন থাকেন যারা আসলে মার খান না, কারণ তারা তো সরাসরি ইমার্জেন্সির মধ্যে উপস্থিত থাকেন না। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপ বিষয় এটাই যে তারা যখন আসলে একটু উপরে পরে চলে যায়, কয়েকজন, আমি সবার কথা বলবো না, অনেক স্যার ম্যাডাম অনেক ভালো আছেন, কয়েকজন আছেন যারা উপরে পরে চলে গেলে হয়তো তারা আগের অবস্থা ভুলে যান। কিন্তু জুনিয়র ডাক্তারদের বিষয়ে চিন্তা করা উচিত। একটা ইমার্জেন্সিতে যে চিকিৎসক আছেন 24 ঘন্টা ডিউটি করতেছেন, ওনার নিরাপত্তার বিষয়ে চিন্তা করা উচিত। এটা নিয়ে তারা আসলে মাথা তখন ঘামায় না। তা আমাদের বিশ্বাস, আমরা আইডিএস থেকে ইনশাল্লাহ অলরেডি আমাদের যেই চিকিৎসক প্রতিনিধি আছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের সাথে আমাদের কিন্তু অলরেডি কথাবার্তা হয়, আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কয়েকদিন আগেও আমরা প্ল্যান করেছি যে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নে আমাদের ইন্ডিয়ান ডক্টর সোসাইটি অফ ঢাকা মেডিকেল কলেজ থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে। এবং আমরা নিজেরাই কিন্তু ডিরেক্টর স্যারের রুমে গিয়ে পর্যন্ত আমরা ওই কয়েকদিন রাতের বেলাও আমরা 3টা পর্যন্ত ছিলাম। আমরা এটা বাস্তবায়ন করে আসতে চেয়েছি যে আমাদের যেন প্রত্যেকটা ডাক্তারের সাথে একজন করে যেন নিরাপত্তা কর্মী সেই ইমার্জেন্সিতে থাকে। কারণ যে অবস্থা গিয়েছিল ঢাকা মেডিকেলের মধ্যে এসে বাইরের লোকজন এসে কুপিয়ে কয়েকজনকে মেরে তারপর বেরিয়ে গেছে। এটা তো আসলে ডাক্তাররা কি পরিমাণ অনিরাপদ। কারণ আপনি একটা রোগীকে চিকিৎসা দিবেন, বাইরে থেকে লোক এসে মারবে, এবং আপনি কেন চিকিৎসা দিচ্ছেন? আপনি কিন্তু মার খাবেন, কারণ আপনাকে যে রক্ষা করবে রক্ষক কেউ নাই। এখন যেমন হয়েছে কি কিছুটা পরিবর্তন আসছে, ডিরেক্টর স্যার যেভাবে হোক, চাপে হোক, আর স্যারের অনেক সদিচ্ছা আছে, তো সব কিছু মিলিয়ে স্যার অলরেডি কিছু দেখলাম আমাদের নিরাপত্তা কর্মী আছেন। তো আমাদের ইন্টারনেট সোসাইটি থেকে আগেও আমাদের চাপ ছিল, এখনও চাপ আছে। আমরা সঠিক আমরা চাই যে সকল ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত হোক। ডাক্তারের যদি কোনো দোষ থাকে অবশ্যই বিচার হবে, বিচার হওয়া উচিত। তদন্ত কমিটি গঠন হোক, তদন্ত কমিটির মাধ্যমে বিচার হোক। কিন্তু যার যখন ইচ্ছা ডাক্তারের উপর অ্যাটাক করবে, যার ভালো লাগে না ডাক্তারের উপর মেরে বসবে, এই কালচারটা যেন বাংলাদেশের না থাকে। কারণ এই কালচারটা হচ্ছে ইন ফিউচার যারা জুনিয়র আছে, যারা ভবিষ্যতে বড় ডাক্তার হবে বা যারা মেডিকেল লাইনে আসবে, তাদের জন্য ভীতিকর যে তারা এই প্রফেশন চুজ করবে কিনা। দিন রাত 24 ঘন্টা আপনি খাটবেন, আবার আপনি মারও খাবেন, সেখানে কোনো বিচারহীন একদম পরিবেশ তৈরি হয়েছে। এইটার জন্য ভবিষ্যতে না থাকে, সেজন্য আমাদের ইন্টারনেট সোসাইটির পক্ষ থেকে আমাদের সকল ইন্টার চিকিৎসক আমরা সবাই এটাই চাই, এবং আমাদের পুরো ব্যাচের প্রজ্বলিত 75 সবাই এটাই চাই। আমার বিশ্বাস সারা বাংলাদেশের সকল চিকিৎসক এটাই চায় যে ডাক্তার সুরক্ষা আইন হোক, এবং যদি কখনোই কোনোভাবে ডাক্তারের উপর অ্যাটাক হয়, যদি কোনোভাবে বিচারের আওতায় যদি কোনো কারণে না আনা হয়, সেটার জন্য একটা গভর্নিং বডিকে আমরা দায়বদ্ধতার মধ্যে আনতে পারি, যারা এই আমাদের এতদিন ধরে আমাদের এই ডক্টর কমিটিকে পরিচালনা করেছেন, যারা এতদিন ধরে এই ল মেকিংয়ে ছিলেন, তাদেরকে যেন আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে আনতে পারি, একটা আইনের মধ্যে আনতে পারি, সেই বিষয়ের জন্য আমরা সবাই সচেষ্ট হই। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা আইডিএস থেকে আমরা সর্বোচ্চটুকু করব। প্রতিবারই এই বিষয়টি আসে, রোগীর হামলার শিকার হচ্ছে রোগীদের স্বজনদের, এরপরে নিরাপত্তা প্রশ্নটি আসে, জোরে সুরে কথা হয়, চিকিৎসকদের গ্রুপগুলোতে কথা হয়, রাস্তায় নেমে আসছেন, বিক্ষোভ করছেন, কিন্তু বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না। কি কারণ আসলে? এখানে আমি বলবো যে আসলে প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে এই ব্যাপারগুলো স্টেপ নেওয়ার ক্ষেত্রে। যেমন আমরা এর আগে যখন ঢাকা মেডিকেল ঘটনাটি ঘটে, চতুর্থতম দিনে কিন্তু দ্বিতীয়তম দিনে আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বসেন, আমাদের সাথে সমন্বয়কদের একটা টিম বসেন। তৃতীয় দিনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা টিম আমাদের সাথে বসেন, এবং তাদের সকলের সাথে বসার সাপেক্ষে চতুর্থ দিনে আমাদের 4 জনের একটা বডি মন্ত্রণালয়ে যায়, সেখানে আমিও গিয়েছিলাম। সেখানে নতুন নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব
মহোদয়, ওনার সাথে আমরা মতবিনিময় করি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে স্বাস্থ্য পুলিশিং যে বিষয়টা এটা কিন্তু খুবই ইজি। এটা কি হবে যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে অর্গানোগ্রাম, আমাদের পুলিশের আন্ডারে কিছু অর্গানোগ্রাম আছে, যেরকম ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এরকম বিভিন্ন জায়গার কিছু অর্গানোগ্রামে কিছু পুলিশ দেওয়া আছে। তো তারা শুধু অর্গানোগ্রামে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ফরওয়ার্ডিং করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, তারা তাদের অর্গানোগ্রামে একটা স্বাস্থ্য পুলিশ একটা অর্গানোগ্রাম অ্যাড করবে এবং সে হলকে নিয়োগগুলো হয়ে যাবে। এটা আসলে খুবই ইজি প্রসেস। এটা দীর্ঘ সময় লাগার কথা, এটা দীর্ঘ সময় লাগার কথা না, এবং আমরা লয়ারদের ল ফার্মে লয়ারদের সাথে বসে বলা এটা আসলে দীর্ঘ সময় লাগার কথা না। এবং এটা নিয়ে আমরা লয়ারদেরকে আমাদের বিভিন্ন মেডিকেল প্ল্যাটফর্ম মিলে একটা কোলাবোরেটিভ টিম করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মেডিকেল অর্গানাইজেশন নিয়ে কাজ করে যারা, তাদেরকে নিয়ে। তো সেন্ট্রাল একটা কোলাবোরেটিভ টিম, তো এই টিম থেকে আমরা অলরেডি লয়ারদেরকে একটা কাজ দিয়েছি। আমরা জানতে পেরেছি মন্ত্রণালয়ে কাজ চলতেছে, কিন্তু তারপরে আমরা যেটা দেখা করে এসেছি, আমরা একটা কাজ অ্যাসাইন করেছি একটা ল ফার্মকে, যে তারা এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত একটা প্রতিবেদন তৈরি করে দেবে কিভাবে সম্ভব, সেটা আমরা জমা দেব। এটা স্বাস্থ্য পুলিশিং নিয়ে। আর স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তারা বলেছেন যে একটা খসড়া ছিল 2023-এর, যেটাতে অনেক বিতর্ক ছিল রোগীদের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকেও। তো সেইটা নিয়ে তারা কাজ করবেন বলেছেন, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সময়ের মধ্যে কাজ করে একটা আপডেট আমাদেরকে দিবেন। কিন্তু দুঃখজনক এই 3 সপ্তাহ সময়ের নেওয়ার পরে এই 2 সপ্তাহ যাওয়ার আগে অলরেডি আরো 4টা ঘটনা ঘটে গেছে। তো আসলে এটা নিয়ে আমাদের ওই যে কোলাবোরেটিভ টিম, যেটা বিভিন্ন মেডিকেল যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের মুখ্য বা হেড ব্যক্তিদেরকে নিয়ে, সেখানে আমরাও কিছু কাজ করছি, তারাও কাজ, স্টেক হোল্ডাররাও কাজ করছেন। তারা যখন খসড়া তাদের পক্ষ থেকে পাঠাবেন, সেখানে আমাদেরগুলো আমরা ইনপুট যেন দিতে পারি, সেই নিয়ে আমরাও কাজ করছি আর কি।